হ্যালো গাইস, আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, একটু পরে বলবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো সবাই মানে রেডি হয়ে বাইরে আছে, কেউ বাড়িতে, মা অলরেডি রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে মোটামুটি। তো আমি দেখো তো বাড়ির মধ্যে ছিলাম, তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো আমি গাড়িটার কাছে যাচ্ছি যেখানে গাড়িটা আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িটা। তো এটা তো জানোই আমাদের বাড়িটা, আগের ভিডিওতে বলে দিয়েছি। তো দেখো যে আমি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি যাচ্ছি, বাইরে বেরোচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের মানে বাড়ি থেকে বেরোনোর গেটটা। তো বাড়ির গেট থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের তো নির্দিষ্ট রাস্তা নেই, এটা রাস্তা একটা আল দিয়ে যেতে আসতে হয়, খুবই অসুবিধা হয়। তো গাড়িটা আমি রাখছি এদিকে পার্ক করে। তো ওইদিকে গাড়িটা আছে, দেখতে পাচ্ছ গাড়িটা ওখানে। তো তো চলো গাড়িটা ওখানে আছে, ওখানে যাওয়া যাক। তো আমি চলে আসলাম বাইরে। তো দেখো যে আছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, দেখো তোমরাই। তো আমার ভাগনা চলে আসছে অলরেডি, ভাগনা সামনে বসে আছে। তো ভাগনা বলতেছে যে আমি সামনে বসবো। তো মাসিরাও মারা সবাই চলে আসলো। আমার ভাগ্নিগুলো ওদের থেকে চলে আসতেছে। তো ওরা দিদি জামাইবাবু নিয়ে আসতেছে ওদেরকে। তো সবাই আসলে আমরা অলরেডি বেরিয়ে পড়বো একটু পরেই। তো কোথায় যাচ্ছি একটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো তো সবাই চলে আসলো, মা বসবে মিডিলে, মার একটু পাটা অসুবিধা আছে, তো ওখানে বসবে। তো এটা মাসিরা কোথায় বসতেছে দেখা যাক। তো ওটা দিদিরা তো বসবে পিছনে, কোনো সমস্যা নেই। তো এদের মানে কি বলবো, পিছনে বসলে এদের মাথা মানে গোল চক্র করে, কি যে হয় জানি না। তো কে কোথায় বসে দেখো, এটা মাসি চলে আসলো। এই মাসিটা যেতে যাচ্ছিলো আমাদের সাথে, কিন্তু আগে কে বলানো হয়নি, একটু মানে ই ছিল, অসুবিধা ছিল ওর। তো বললো যাবে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমরা একটু পরে বেরোবো। তো চলে আসতে যে ওদিকে সবাই। তো দেখো ভাগনা মানে সানগ্লাস পরে কত কিউট লাগে। তো মা উঠে বসলো গাড়ির মধ্যে। তো দিক থেকে দেখো যে আমার ভাগ্নিগুলো চলে আসলো, দিদি আর জামাইবাবু আসতেছে। তো ওরা যাবে না, ওদের মানে বাড়ি একা ছাড়ানোটা ভালো না। তো দেখো যে আমার এই দুটো ভাগ্নি এরা যাবে। তো এরা উঠে পড়বে। তো এটা হচ্ছে জামাইবাবু অ্যান্ড দিদি। তো এটা হচ্ছে ভাগ্নিটা, এই যাবে না ভাগ্নিটা। তো দেখো সবাই মানে এরাও যেতে যাচ্ছিলো, কিন্তু একটু বাড়ি ছাড়া যাবে না। তো তোমরা তো জানোই একলা বাড়ি ছাড়লে কেমন কী হয়। তো এরা দুজন যাবে না, পরে যাবে। তো আমরা ততক্ষণ এটা থাকুক আর আমরা বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি এখন। তো আমরা আছি কানকি ধাম। তো মায়ের অনেক দিন ইচ্ছা ছিল যে কানকি ধাম যাবে, তো তার জন্য নিয়ে যাচ্ছি। মায়ের অসুস্থ কারণে নিয়ে যেতে পারিনি, এখন একটু ঠিক আছে বলে যাচ্ছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ওখানটায়। তো আমাদের সাথে বুলেট ভাইও যাচ্ছে। তো বুলেট ভাই বসে সামনে, ভাগ্নি আর বুলেট। তো সূর্যটা এতটা গরম ছিল, এতটা গরম মানে কি বলবো। দেখো যে সূর্যটা মানে আমাদেরকে মানে কি বলবো, মানে ওই মানে চলে যাচ্ছে অবস্থায়, কিন্তু আমাদেরকে এতটা গরম মানে লাগতেছে, প্রচণ্ড গরম করতেছে। একদম গাড়ির মধ্যে এটাতে মানে এসি নাই, এক সমস্যা। তো কিছু করার নেই বন্ধু, তো যেতে তো হবেই। তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক কিছু হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মতো তোমরা দেখতে থাকো। আর এখন তো চলো বন্ধুরা যাওয়া যাক। চলে আসছে আমরা কানকি ধামে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেটা নতুনটা হয়েছে। তো এদিকে পার্কিং করে দিলাম গাড়িটা। তো জায়গা ভালোই ছিল খালি। তো মানে কি বলবো, দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মেন গেট। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর যে সন্ধ্যাবেলার ওয়েদারটা যেটা আছে মানে অসাধারণ ছিল, একদম একদম খুবই সুন্দর দেখতে ছিল। তো দেখো এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমরা গাড়িটা অলরেডি পার্কিং করে দিয়েছি। এটা দেখো বুলেট ভাই, তো এই যেন কি বলছিল, তো নিজে হাসতেছে। তো আমি মানে বললাম, তো মানে আরও হাসতে শুরু করেছিল, তো কী যেন একটা বলছিল। তো যাই হোক, তো দেখো যে আমরা এখন ভেতর দিকে যাবো। তো দেখো তোমরা কেমন লাগে কানকি মন্দিরটা, খুব সুন্দর লাগে। তো মানে বুলেট ভাই আছে, বুলেটকে বললাম যে ধর ফোনটা, তো ওই ধরলো না, তো একটু মানে নিয়েছিল। তো চলো বুলেট আর আমি ভেতরের দিকে যাচ্ছি। তো এটা দেখো যে মেন গেটটা খুব সুন্দর মানে সাজানো হয়েছে। তো দেখো বুলেটের ক্যালি। তো আমরা চলে আসলাম যেখানে জুতোগুলো খুলে রাখছে সেখানটায়। তো আমরা জুতোটা খুলে সবাই রেখে দিলাম ব্যাগের মধ্যে ভরে। তো আমরা যাব এখন মন্দিরের দিকে। তো চলো সবাই চলে আসছে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গেটটা, যেটা হচ্ছে মানে ভিতরের থেকে এসে বাইরে থেকে দেখানো মানে দেখাই দিলাম।
তো আমরা ভেতরে ঢুকে গেছি। তো এই দেখো যে মন্দিরটা হচ্ছে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আমরা এখন যাব ভিতরের দিকে, মানে আস্তে আস্তে এগোবো। তো দেখো যে মানে খুবই সুন্দর হয়েছে মন্দিরটা, মানে আগের চেয়ে অনেকটাই সুন্দর। তো দেখো সবাই এখানে আছে, মা বৌদি আর হচ্ছে দিদিরা মাসিরা সবাই। তো এটা সবাই ভাগনা ভাগিরা। তো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। তো এটা হচ্ছে দেখো বাইরের যে আগে এখানে একটা বড় ঢোল ছিল, তো ঢোলটা অলরেডি আছে, কিছুদিন মানে দেখছিলাম ছিল না, তো এখন দেখছি আবার আসে। তো এটা হচ্ছে একটা গেট, যেটা ভিতর দিয়ে ওই মন্দিরটা যেটা দেখলাম ওর ভিতরে আমরা যাব। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে যাব। তো চলো যাওয়া যাক, সবাই মিলে একসাথে যাচ্ছি। পুজো দেবো ওখানটায়, পুজো দুটো দিয়ে আবার বেরিয়ে পড়বো, মানে একটু ঘুরবো। তো তোমার দেখতে থাকো। তো চলো বন্ধুরা যাওয়া যাক। বাবা রামদেবের মন্দির আর এটা হচ্ছে গণেশের গণেশ মন্দির, সুন্দর লাগছে। এখন আরতি টাইম, যেহেতু আরতি শুরু হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা বাবা রামদেবের মন্দিরে চলে আসছি। তো দেখো এটা বাবা রামদেবের মন্দির। তো সবাই মানে পুজোর মানে আরতির টাইম, তো আরতি দিচ্ছে, সবাইকে গালা দিচ্ছে। দেখো ভাই আর আমি আমার বাবা রামদেবের মন্দিরে। তো মন্দিরটা দেখো কত সুন্দর আছে, তোমাদের মন্দিরটা দেখাচ্ছি আমি। দেখো তোমরা।
আমরা যেখানে হচ্ছে হোমযজ্ঞ যেখানে হয় সেখানে আসছি। তো এই ঘরটা হচ্ছে যে হোমযজ্ঞ হয়, দেখো এই যে বুলেট ঢোলটাকে বাজাচ্ছে, দেখো বাজা বুলেট, দেখলাম বুলেট সুন্দরভাবে ঢোলটা বাজাচ্ছে। আর দেখো যে হোমযজ্ঞটা হচ্ছে যে এখানটায়, এখানে হচ্ছে হোমযজ্ঞটা আমার পিছনে যেটা চলছে এটা হচ্ছে হোমযজ্ঞ। তো দেখো হোমযজ্ঞর ঘরটাও কত সুন্দর আছে, তোমাদেরকে দেখাচ্ছে। দেখো তো লেজার শো হচ্ছে পার হেড 50 টাকা। তো এই বড়দা বললো যে পার হেড 50 টাকা। তো আমরা গেলাম না। তো লেজার শোটা এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা, দেখতে পাচ্ছি এই যে লেজার শোটা দিকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে গেস্ট, এটা হচ্ছে গীতা ভবন। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। তো আমরা এখন সবাই এখন জুতোগুলো যেখানে রাখছিলাম এখানে নিয়ে নিলাম। তো যাচ্ছি আমার বাড়ি, সবাই দেখো জুতো পরতেছি। তো তোমাদেরকে একটা কথা বলছি, যে এখানে তোমাদের ইচ্ছুক একটু ঘুরতে আসে, খুবই জায়গাটা খুবই প্রচণ্ড সুন্দর, মানে এমন নিরিবিলি জায়গা, খুবই সুন্দর। যে একবার আসে ওই বারবার এখানে আসতে চায়। তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট।